আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি মুফতি আনোয়ার হুসাইন, অত্র জামিয়ার শিক্ষা বিভাগীয় প্রধান। আমি অত্র জামিয়ায় 12 বছর যাবৎ খেদমতে আছি। আলহামদুলিল্লাহ, অত্র জামিয়ার সম্মানিত প্রিন্সিপাল মুফতি হাবিবুল্লাহ দামাত বারাকাতুহুম, ওনার পরিচালনায় আমরা এখানে খেদমতে আছি। আমাদের সকল শিক্ষক, স্টাফ এবং সকল ছাত্র সকলেই হুজুরকে খুব মহব্বত করেন। সবাই হুজুরের হুজুর সবার শ্রদ্ধার পাত্র। আমাদের কাছে অত্যন্ত ভালো, উনি সব কিছু পরিচালনা ওনার ঠিক আছে। তো উনি একজন সম্মানিত মানুষ, আলেম হিসেবে জাতির কাছে উলামায়ে কেরামের সম্মান আছে। তো গত 5 জুলাই আমরা যেটা দেখেছি, মানববন্ধনের নামে মিথ্যা অভিযোগের মাধ্যমে ওনার মানববন্ধনের সময় ব্যানারের মধ্যে ছবিতে যে অপমানজনক আচরণ করা হয়েছে, যে আচরণটা করা হয়েছে একজন আলেমের সাথে, একজন আলেম কেন, একজন সাধারণ মানুষের সাথে এই আচরণটা করলেও মানুষের হৃদয়ে রক্তক্ষরণ হবে, প্রত্যেকটা বিবেকবান মানুষের। তো সেই হিসেবে আমি অত্র জামিয়ার শিক্ষক, আমার মতো আরও হাজারো আলেম হয়তো এগুলো দেখেছে। সকল উলামায়ে কেরামের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, ছাত্রদের হৃদয়ে রক্তক্ষরণ হয়েছে, আমরা স্তম্ভিত হয়েছি। আমি এলাকাবাসী সহ গণ্যমান্য সকলের কাছে বিশেষ আবেদন জানাবো, যিনি আচরণ করেছে তার জন্য দৃষ্টান্তমূলক জবাবদিহিতার সম্মুখীন তাকে হতে হয়, এবং এলাকাবাসী যেন তার উচিত কোনো ব্যবস্থা নেয়। এবং এই মাদ্রাসার ভিতরগত উস্তাদ ছাত্র সকলের মধ্যে এক ধরনের একটা আতঙ্ক কাজ করছে, এটা যেন স্বাভাবিক হয়, এখানে লেখাপড়ার পরিবেশ যেন ভালো হয়। আমাদের মুতামিম সাহেব উনিও যেন নিরাপত্তার সাথে এই মাদ্রাসার খেদমত দায়িত্ব আমাদেরকে নিয়ে পরিচালনা যথাযথভাবে করতে পারে, এই আবেদন আমি এলাকার সকলের কাছে জানাই। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। আমি একটা প্রশ্ন করতে চাই, এটা হচ্ছে আমরা শুনতে পারলাম যে 12 বছর যাবত আপনি এখানে দায়িত্ব পালন করছেন। আপনার মতে মুফতি হাবিবুল্লাহকে এই মাদ্রাসার জন্য কতটা প্রয়োজন? আমি মনে করি মুফতি হাবিবুল্লাহ দামাত বারাকাতুহুম, আমি 12 বছর, উনি আমার আগেই আসছেন এই মাদ্রাসায়। 12 বছরের খেদমতের অভিজ্ঞতায় আমি যতটুকু বুঝতে পারি যে এই মাদ্রাসা উনি যে সুন্দরভাবে গ্রামগঞ্জে থাকা অবস্থায়ও এত দ্রুত এত অগ্রগতি উনি করেছেন, আমার জানা মতে কোনো প্রিন্সিপাল এত দ্রুত একটা অজপাড়া গ্রামে এরকমভাবে মাদ্রাসাকে এগিয়ে নিয়ে যেতে পারে না। এবং ওনার মাদ্রাসার পরিচালনার যে উন্নত সিস্টেম আছে, ঢাকার শহরে যেভাবে প্রতিষ্ঠান পরিচালিত হয় এভাবেই উনি পরিচালনা করছেন, লেখাপড়ার মানও উন্নতি হচ্ছে। এরকম পরিবেশে এরকম একটা প্রতিষ্ঠান এভাবে পরিচালনা করা আমি মনে করি না যে অন্য কারোর দ্বারা সম্ভব হবে ততটা, যেটা ওনার দ্বারা সম্ভব হচ্ছে। এজন্য আমি মনে করি ওনার বিকল্প এই প্রতিষ্ঠানে অন্য কাউকে আমরা খুঁজে পাই না। ওনাকে আমরা ফিরে পেতে চাই, ওনার মাধ্যমে এই মাদ্রাসা পরিচালিত হোক, এগিয়ে যাক, এলাকার সুনাম বৃদ্ধি হোক, এটা এই এলাকার গৌরব, আমরা এটা ফিরে ধরে রাখতে চাই এলাকার কাছে, এটা আমি আবেদন জানাই। আসসালামু আলাইকুম।